শ্বাসরুদ্ধকর, অকল্পনীয় এবং সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম অবিস্মরণীয় সেমিফাইনাল ম্যাচ, যার পরত ছিল রোমাঞ্চ, টানটান উত্তেজনা আর দুই পক্ষের শেষ নিঃশ্বাস পর্যন্ত হার না মানা লড়াই। সেই লড়াইয়ে জয় হয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের। সফরকারী বার্সেলোনা অনেকাংশে এগিয়ে থেকেও ফাইনাল থেকে এক কদম দূরেই তাদের থামতে হচ্ছে। 4-3 গোলে তাদের বিদায় করল সিমন ইনজাগির দল। গল্পটা ইন্টারের নামে প্রথম লেগে বার্সার মাঠেই লেখা হতে পারত। ম্যাচের 30 সেকেন্ডে গোলের পর শুরুতে 2-0 গোলে লিড নিয়েছিল তারা। বার্সা দুর্দান্ত এক কামব্যাক করে, যার সমাপ্তি লেখা হয় 3-3 গোলের সমতায়। দ্বিতীয় লেগেও ইন্টার প্রথমার্ধে 2-0 গোলে লিড নেয়। এরপর বার্সা কামব্যাক করে এগিয়ে যায় 3-2 গোলে, কিন্তু ওই কামব্যাকের গল্প ছিনিয়ে নির্ধারিত সময় 3-3 গোলের পর অতিরিক্ত 30 মিনিটে গড়ানো ম্যাচে 4-3 গোলে জিতে নেয় স্বাগতিক ইন্টার মিলান। দ্বিতীয় লেগে ওই 21 মিনিটে প্রথম লিড নেয় ইন্টার মিলান। দারুণ এক কাউন্টার অ্যাটাকে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। 45 মিনিটে ইন্টারের নাম্বার 10 মার্টিনেজ পেনাল্টি জেতেন, তা থেকে গোল করেন কানগালগুলু। ম্যাচ 2 লেগ মিলিয়ে 5-3 ব্যবধানে এগিয়ে ফাইনালে এক পা দিয়ে ফেলে দ্য হিরোনাস খ্যাত ইন্টার। কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক কামব্যাক করে বার্সা। 45 মিনিটে এই গার্সিয়া গোল করে কাতালানদের ম্যাচে ফেরান। 6 মিনিট পর দানি আলমো 5-5 গোলের সমতায় করে ফেলেন ম্যাচ। 87 মিনিটে রাফিনহা গোল করে ফাইনালে পা রাখার উচ্ছ্বাস করেন। কিন্তু ঘরের মাঠে খেলা ইন্টার বার্সার উদযাপন ছিনিয়ে নেয়। 93 মিনিটে আছারবি গোল করে ম্যাচ 2 লেগ মিলিয়ে 6-6 করে ফেলেন। এক্সট্রা টাইমে নিয়ে নেন ম্যাচ। সেখানে ইন্টারের ফ্রান্তেত্সি গোল করে ম্যাচে 4-3 গোলে লিড নেয়। 2 লেগ মিলিয়ে 7-6 গোলের ব্যবধানে জয়ে ফাইনাল নিশ্চিত করে ইন্টার। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।